30 ডেজ হেয়ার রিগ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন সিরিজের তৃতীয় দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথম দিনে আমরা হেয়ার অয়েলিং করেছি, দ্বিতীয় দিনে আমরা একটা হেয়ার মাস্ক লাগিয়েছিলাম, তারপর শ্যাম্পু করে নিয়েছি। আর দ্বিতীয় দিন রাতে 4 চামচ মেথি দানাকে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দেব। ওভারনাইট সোক করবে মেথি দানাটা। আমরা সবাই জানি মেথি দানা এমনিতে যেহেতু একটা বীজ, সেই জন্য এটার যত প্রপার্টিজ আছে সেগুলো ঘুমন্ত অবস্থায় থাকে। আমরা যখন এর মধ্যে জল দিই আর জলে ভিজিয়ে রেখে দিই, তখন ওর যত গুণাবলী আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। আর সেটা যেহেতু আমরা জলে ভিজিয়ে রেখেছি, জলের মধ্যেও তার যত প্রপার্টিজ আছে সমস্তটাই চলে আসবে সারা রাত জুড়ে। দেখবে মেথি দানাটা পরের দিন সকালে একদম ফুলে উঠেছে। আর আরেকটা কথা, দ্বিতীয় দিনে আমরা যে 1 গ্লাস মতো রাইস ওয়াটার রেখে দিয়েছিলাম স্টোর করে ফার্মেন্টেড হওয়ার জন্য, তার মধ্যে কিছুটা পরিমাণ তো আমরা চুল শুকোনোর পরে দ্বিতীয় দিনে অ্যাপ্লিকেশন করেছি, বাকি হাফটা ছিল। তো এই বাকি হাফ রাইস ওয়াটারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 চামচ মতো মেথির জলটা আমরা দিয়ে নেব। রাইস ওয়াটার আর মেথির জল দিয়ে নিলাম। মেথি দানাগুলোকে কিন্তু ফেলবে না, ওগুলোর অন্য কাজ আছে, ওগুলোকে আপাতত ফ্রিজে স্টোর করে রাখো, পরে হেয়ার মাস্ক বানাতে কাজে লাগাবো। ঠিক আছে, এইবার এই যে চালের জল আর মেথির জল, চাল যেহেতু 2 দিন ধরে রয়েছে, এটা কিন্তু চাল ধোয়া চালের জলটা এখন ফার্মেন্টেড হয়ে গেছে, আরও অ্যাক্টিভেট হয়ে গেছে, হেয়ার রিগ্রোথের জন্য দারুণ কার্যকর হবে। এর মধ্যে আমরা এবার নিয়ে নেব 2 চামচ মতো গোলাপ জল। গোলাপ জল আমাদের চুলের ম্যানেজেবিলিটিকে বাড়ায়, ন্যাচারালি কন্ডিশনিং করে চুলকে, আর চুলের যে টেক্সচার আছে সেটাকে ইমপ্রুভ করে হচ্ছে গোলাপ জল। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর একটা ভিটামিন ই এর ক্যাপসুল। ভিটামিন ই হেয়ারের রুট হেলথকে ভালো রাখে, তাছাড়া হেয়ার গ্রোথেও ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী হয়। কিন্তু যেহেতু এটা একদম থিক কনসিস্টেন্সির থাকে, তো তার জন্য ডাইরেক্টলি অ্যাপ্লাই করাই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু স্ক্যাল্পটা না একটু ভারী ভারী লাগে, সেই জন্য ভিটামিন ই সবসময় কিছুর মধ্যে ইনফিউজ করে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা করলে ওটা অনেকটা ম্যানেজেবল হয়, এই আর কি। আর সমস্ত কিছু মিশিয়ে এবার একটুখানি শেক করে নেব। এর মধ্যে আমরা কি নিয়েছি আর একবার বলে দিচ্ছি। এর মধ্যে নিয়েছি আমরা চালের জল, ভিজানো চালের জল, তাছাড়া মেথির জল, আর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার। আমাদের হেয়ার টনিক একদম রেডি। এইবার আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি। কালকে আমরা দ্বিতীয় দিনে আর কি চুল শ্যাম্পু করার পরে শুধুমাত্র চাল ধোয়া জল স্প্রে করেছিলাম রুটগুলোতে অনলি। আজকে এবার সকালবেলায় উঠে স্নান ধান করে এসে, এটা 2 বার অ্যাপ্লাই করতে হবে সারাদিনে, স্নান করে এসে একবার করে নেবে, আবার রাতে শোয়ার আগে একবার অ্যাপ্লিকেশন করে নিও। তো প্রথমে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, তারপরে একদম স্ক্যাল্পে ডাইরেক্টলি স্প্রে করতে থাকবে আর একটুখানি ফিঙ্গার টিপস দিয়ে মিশাতে থাকবে। পুরো চুলের কোনো অংশ যেন বাদ না যায়, সামনে পিছনে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবে এই হেয়ার টনিকটা দিয়ে। হেয়ার টনিকটার উপকারিতা হচ্ছে এটা হেয়ার রিগ্রোথ আনবে, চুলের ম্যানেজেবিলিটি বাড়াবে, চুলকে স্মুথ করবে, একটা ন্যাচারাল শাইন নিয়ে আসবে। যাদের ফাউল স্মেল আসে স্ক্যাল্প থেকে, সেই স্মেলটা দূর করতে সাহায্য করবে। ব্যাকটেরিয়া বিল্ড আপ থাকলে সেটাকে শেষ করে দেবে, কারণ এর মধ্যে মেথির জল আছে। 3rd ডেতে আর কিছু করব না, কাল দেখা হচ্ছে।